السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلته بأرض فلات فانفلتت منه وعليها طعامه وشرابه إلى آخر الحديث. সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান বা ঈমানের মূলনীতি বই থেকে আমরা কিছু অংশ ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতোপূর্বে আমরা স্পষ্ট হয়েছে সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি রচিত উসুলুল ঈমান বা ঈমানের মূলনীতি, যে বইটি হাদিসের বই, যেখানে 142টি হাদিস তিনি একত্রিত করেছেন। হাদিসগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, কেননা হাদিসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বর্ণিত হয়েছে। অনেক এমন হাদিস রয়েছে যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমলের কথা বলেছেন, এই কাজটি করতে হবে, এটি করা যাবে না ইত্যাদি বিষয়। কিছু হাদিস রয়েছে এমন যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সিফাত বর্ণিত হয়েছে। সম্মানিত শেখ তিনি এই কিতাবটি লিখে বা হাদিস একত্রিত করে তিনি এই বিষয়ের গুরুত্ব দিয়েছেন, কেননা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের পূর্ণ জীবনের আমলগুলো কবুল হবে ঈমানের স্বচ্ছতার ভিত্তিতে, ঈমানের পরিষ্কার পরিচ্ছন্নতার ভিত্তিতে। কারো যদি ঈমান আকীদা সঠিক না হয়, তাহলে সে যতই আমল করুক না কেন, এই আমলগুলি আল্লাহর দরবারে পেশ হবে না, গৃহীত হবে না। এর ফলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটি, যেখান থেকে আমরা বেশ কিছু ক্লাস ইতোপূর্ব করেছি। 9টি ক্লাস আমরা শেষ করেছি, আজকে আমাদের 10ম ক্লাস এবং হাদিস হলো 7ম হাদিস। আজকের হাদিসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ সিফাত, গুরুত্বপূর্ণ একটি সিফাত আলোচনা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবায় তিনি খুশি হন, আনন্দিত হন। এই আনন্দ হওয়ার যে গুণ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ গুণ। তিনি বান্দার আমলে কখনো কখনো আনন্দিত হন, খুশি হন, এবং সে খুশির বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা হাদিস আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবাতে, বান্দা যখন তওবা করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক খুশি হন। এরপরে উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক খুশি হন যে ব্যক্তি তার বাহন নিয়ে সফরে বের হলো, ভ্রমণে বের হলো, এবং উন্মুক্ত ময়দানে এসে, মরুভূমিতে এসে তার যে সোয়ারি ছিল, বাহন ছিল, সে বাহনকে হঠাৎ হারিয়ে ফেলল। এসে বিশ্রাম নিচ্ছেন। যে বাহনের উপর আল্লাহ নবী উল্লেখ করেছেন ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, যে বাহনের উপর তার খাদ্য ছিল এবং পানীয় ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, তিনি বিশ্রাম করছেন। এদিকে বাহন চলে গেছে তার নিজের মতো করে, হারিয়ে গেছে। তিনি উঠে দেখে যে আর বাহন নাই, বাহন আর খুঁজে পাচ্ছেন না। বাহন না পেয়ে তিনি খুব চিন্তাগ্রস্ত, তিনি ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি খাবেন, তার যে খাদ্য সামগ্রী ছিল সেগুলো তো হারিয়ে গেছে, এবং তিনি এত লম্বা পথ পায়ে হেঁটে সফর করবেন সেটিও তো সম্ভব নয়।
কঠিন হয়ে দাঁড়িয়েছে, তিনি খুব চিন্তিত, এবং এই চিন্তা অবস্থায় তিনি একটি গাছের ছায়া আবারও বিশ্রাম শুরু করলেন। হঠাৎ দেখেন যে ওই যে তার বাহন, তার মাথার সামনে এসে আবার উপস্থিত, মাথার সামনে এসে উপস্থিত। তিনি বাহনের লাগাম ধরে ফেললেন। লাগাম ধরে এত আনন্দিত হলেন, আনন্দে তিনি আত্মহারা। তিনি এখন কি বলবেন, মুখ দিয়ে কি বের করবেন, কি বের হবে সে নিজেও জানে না, আত্মহারা হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করছেন। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহে, সে অতি আনন্দে বলা শুরু করলো যে রব তার এই ব্যবস্থাপনা করে দিলেন, তার প্রশংসায় সে তার প্রশংসা করলো। প্রশংসা করতে যে এই ধরনের কথা বলো, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি তো আমার বান্দা। আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ আপনি আমার রব না বলে তিনি উল্টো কথা বলে দিলেন যে আল্লাহ আপনি আমার বান্দা, আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আমার রব। আল্লাহ নিয়ে বললেন আখতা মিন শিদ্দাতিল ফারাহে, সে আনন্দে আত্মহারা হয়ে কি বলবেন ভুল ক্রমে তিনি উল্টো কথা বলে বসেছেন। আসলে তিনি বলতে চেয়েছিলেন, আল্লাহ তুমি এই ব্যবস্থাপনা করে দিয়েছ, তুমি তো আমার রব, তুমি তো সবকিছু করতে পারো। এই কথা না বলে তিনি বললেন আল্লাহকে যে আল্লাহ তুমি তো আমার বান্দা, আমি আপনার রব। আর এই ঘটনা ঘটেছিল তার আনন্দে, বেশি তিনি আনন্দিত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি গুণ বর্ণনা করলেন যে আল্লাহ একটি মহৎ গুণ হলো, বড় গুণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা করতে আনন্দিত হন। আর তার আনন্দ হওয়াটি ব্যক্তি যেভাবে আনন্দিত হয়েছে, একজন মানুষ যে আনন্দিত হয় তার চেয়ে অনেক 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 বেশি গুণে তিনি আনন্দিত হন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আনন্দ গুণ, তার যেটি সিফাত, এই সিফাতকে প্রমাণ করা, তাহলে এটি আমাদের আকীদার সাথে, আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এটি আকীদার বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হন। হাদিসে যেহেতু আমরা স্পষ্ট হতে পেরেছি যে এখানে আল্লাহর এইটি গুরুত্বপূর্ণ গুণ, আনন্দ বা আনন্দিত হওয়া, খুশি হওয়া, এই গুণটি আমরা পেয়েছি। সাথে সাথে তওবার দিক এখানে বর্ণিত হয়েছে। আমরা সংক্ষেপে তাহলে কথা বলবো, যেহেতু তওবা নিয়ে কথা হয়েছে, তওবার বিষয়ে আমরা একটু জেনে নেব। তওবা আসলে বলা হয় আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়াকে তওবা বলা হয়। কেননা হাদিসে তওবা নিয়ে কথা হয়েছে। বান্দা যখন তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন। আর এই মর্মে যথেষ্ট আয়াত এসেছে, হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনেরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, সবাই তওবার কথা বলো, সবাই তোমরা ফিরে যাও, যাতে তোমরা আল্লাহর কাছে মুক্তি লাভ করবে। মুক্তি লাভ করতে হলে তওবা করতে হবে। তওবা একটি বিশেষ আমল। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক খুশি হন, অনেক অনেক খুশি হন। যদিও মানুষের কাছে চাওয়া হলে তার কাছে বেশি বেশি প্রার্থনা করা হলে মানুষ রাগান্বিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো তিনি খুশি হন। বরং মানুষ অন্যায় করার পরে যখন রবের সাথে কানেকশন গড়ে এবং রবের কাছে নত হয়, তার কৃত অন্যায়গুলি রবের কাছে পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সন্তুষ্ট হন, খুশি হন এবং প্রচন্ড খুশি হন। আসাদুল ফারাহ, অনেক অনেক খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক খুশি হন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো আত-তাওয়াব, অধিক তওবা কবুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক তওবা কবুল করেন। বান্দা যত অন্যায় করে, সারা পৃথিবী ভরপুর যদি অন্যায় করে, পৃথিবী ভরে দেয়, এরপরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, একনিষ্ঠভাবে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
তিনি এই দুনিয়া ভরপুর ক্ষমা নিয়ে তার দিকে অগ্রসর হন। কেউ যদি গুনাহ নিয়ে অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ভরপুর তিনি ক্ষমা নিয়ে তার দিকে অগ্রসর হন। এই জন্য হাদিসে আছে, বান্দার অন্যায়গুলি যদি আকাশের সাগরের ফেনা সমপরিমাপ অথবা আকাশের মেঘমালা পরিমাপ হয়, এরপরে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবার ভিত্তিতে, একনিষ্ঠ তওবা যদি হয়, এই তওবার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ক্ষমা করে দেন। এর অর্থ আবার এই নয় যে আমি আল্লাহকে একবার বলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা হয়ে গেছে, বিষয়টি এমনটি নয়। বরং তওবা হবে একনিষ্ঠ তওবা। আর কারো যদি ভুল নাও থেকে থাকে, এরপর তাকে তওবা করতে হবে, তওবা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তওবা করতে বলেছেন। মানুষ যতই দাবি দেখ না কেন যে আমি অন্যায় করি না, আমার কোন ধরনের ভুল নাই, এরপর তার অন্যায় রয়েছে, তার ত্রুটি রয়েছে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার পর্বে কথা বলেছেন, ও তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, সবাই তওবার কথা বলো। এমনকি নবী রাসূলগণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইস্তিগফার পড়তে বলেছেন, তওবা করতে বলেছেন। অধিক হারে তুমি ইস্তিগফার পাঠ করো, তওবা করো। এজন্য এই তওবা এটি বিশেষ আমল, এটি ইবাদত। কারো যদি অন্যায় নাও থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দেন, এরপরে তওবা করবে, এটি তার জন্য বিশেষ আমল হলো, ইবাদত হলো। এই হাদিসে যেহেতু তওবার বিষয়টি এসেছে, তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, শুধু তওবার মাধ্যমে নয়, এ ধরনের অনেক আমলই রয়েছে। বান্দা যখন আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মাধ্যমে বান্দার প্রতি তিনি সন্তুষ্ট হন, খুশি হন। কেননা বান্দা রবের কাছে আত্মসমর্পণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ তাকে দিয়েছিলেন সে আদেশকে ফলো করে। যেহেতু আল্লাহর আদেশকে তিনি ফলো করেন, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি তিনি সন্তুষ্ট হন। এখানে যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির বিষয়টি স্পষ্ট হতে পেরেছি, যে তিনি খুশি হন, আনন্দিত হন, এর অর্থ আবার এই নয় যে আমরা তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করলে, তার কাছে তওবা করলে তিনি খুশি হন। আর এটির মুখাপেক্ষি তিনি, আমরা যদি আমল করি তাহলে তিনি খুশি হবে, না হলে তিনি সবসময় বেজার। মানে ভাব যদি এমন হয়, আমরা যদি এভাবে বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের দিকে তিনি মুখাপেক্ষী, আমাদের দিকে, বান্দার দিকে মুখাপেক্ষী, যে আমরা যদি আমল করি তাহলে আল্লাহ তার খুশি হবেন, সন্তুষ্ট হবেন, না হলে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এভাবে যদি বুঝি তাহলে এটি ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকট থেকে সবকিছু থেকে অমুখাপেক্ষী, তার কোন প্রয়োজন নাই বান্দার নিকট। আমরা যদি ইবাদত বন্দেগী নাও করি, পৃথিবীর কোন মানুষ যদি ইবাদত বন্দেগী নাও করে, এরপর আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না। আর সবাই যদি আমরা একনিষ্ঠভাবে আমল করি, কোন ধরনের অন্যায় না করি, কোন ধরনের সীমালঙ্ঘন না করি, শুধু আমল করি, জিকির আজকার করি, এতেও আল্লাহর বিন্দু মাত্র লাভ হবে না। তাহলে আমরা লাভেরও কিছু করে দিতে পারি না, আর আমরা তার ক্ষতিও করতে পারি না। যদি আমল করি তাহলে এটি আমাদের জন্যই করি, আর যদি অন্যায় করি তাহলে এটি আমাদেরই আমরা ক্ষতি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলের দিকে তিনি মুখাপেক্ষী নন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু ওয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষেরা, তোমরা সবাই আল্লাহর নিকট ফকির, মুখাপেক্ষী, সবার তোমাদের প্রয়োজন রয়েছে আল্লাহর কাছে। বরং আল্লাহ তিনি হলেন তোমাদের সকলের কাছ থেকে, তোমাদের সকলের সবকিছু থেকে মুক্ত। কারোর নিকট তার কোনো কিছুর প্রয়োজন নেই। তার সৃষ্টি, যত সৃষ্টি রয়েছে, শুধু মানুষ নয়, ফেরেশতারা রয়েছেন, জিন জাতিরা রয়েছেন, আরো যত সৃষ্টি রয়েছে, কারোর দিকে তিনি কোনো ধরনের মুখাপেক্ষী নন। যে ফেরেশতা এই কাজ করে দিলে হতে পারে তিনি উপকৃত হবেন। যেমন দুনিয়ার বাদশারা যদি তার প্রজারা কিছু তাকে করে দেয় তাহলে সে চলতে পারবে, যদি না করে দেয় তাহলে চলতে পারবে না, অক্ষম হয়ে পড়বে, অচল হয়ে পড়বে। এটি রবের সায় মানানসই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু থেকে মুখাপেক্ষী। এই জন্য আমরা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন,
এই খুশিটি শুধু আমাদের আমলের ফলেই হবে, এটিও সাব্যস্ত করে ঠিক হবে না, বরং এটি আল্লাহর একটি গুণ। তিনি যখন যেভাবে খুশি হতে চান তিনি খুশি হন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমলের কথা বলেছেন যে বান্দা যখন তওবা করে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং খুশি হন। কেননা এই মনে যথেষ্ট আমরা আয়াতও জানি, হাদিসও জানি। সূরা ইখলাস পড়লে আমরা স্পষ্ট, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে সমাদ, তিনি কারো নিকট মুখাপেক্ষী নন, সবাই তার নিকট মুখাপেক্ষী। একইভাবে হাদিসে আছে, যে হাদিসটি আমরা বাংলাতে বলেছি, আল্লাহ নিয়ে বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা মিন মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি যে, হে আমার বান্দারা, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে মানুষ সূচনার প্রথম থেকে নিয়ে কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত যত মানুষ রয়েছে, যত জিন জাতি রয়েছে, সবাই যদি তোমরা আতকা কলবে রজুল, সবচেয়ে মুত্তাকি যিনি পরহেজগার, সবাই যদি সেভাবে সবাই পরহেজগার হয়ে যেতে এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে, আল্লাহ তাআলা বলেছেন মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এর মাধ্যমে আমার বাদশাহিতে বিন্দু মাত্র বেড়ে যাবে না, বাড়বে না, এর মাধ্যমে আমি উপকৃত হব না। তাহলে আমাদের আমলের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছুটা, যদি কেউ মনে করে যে আমল করলে হতে পারে তিনি কিছুটা সন্তুষ্ট হলেন, তার কিছু বেড়ে গেল, তার কিছু ভালো হলো, তিনি কল্যাণ কিছু পেয়ে গেলেন, না, কিছুই না, কিছুই না। তাহলে এটি শুধুমাত্র এই আমল আমাদের জন্য হয়। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট পাপাচারী ব্যক্তি যদি ওই তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই হয়ে যায়, জিন মানুষ সবাই, যত ধরনের নোংরা কাজ আছে, এই নোংরা কাজে যদি সবাই লেগে পড়ে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না, বিন্দুমাত্র ক্ষতি হবে না। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তুষ্ট হন, খুশি হন বান্দার তওবাতে, এটি একটি আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান, যেভাবে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন, এই মানে যথেষ্ট আয়াত এবং হাদিস রয়েছে। যেমন সূরা তওবার 104 নম্বর আয়াত, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাহ আন ইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন। কেননা তওবা যদি একনিষ্ঠ হয়, একনিষ্ঠ হতে হবে। তওবার অর্থ এই নয় যে এখন তওবা করলাম, তওবা এখন করছি, যে বিষয়ে তওবা করছি সেই বিষয়টি কিছুক্ষণ পর আবারও ঘটবে, সেই কাজটি আমি করব, একে তওবা বলে না। ওই চোরের নেই, সারা রাত চুরি করে, সকালে এসে ফজরে এসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি তো চোর, চুরি করেছি, তুমি সবকিছু জানো, তুমি আমাকে দেখেছ, তুমি আমাকে ক্ষমা করে দাও। চোর তওবা করলো, রাত হয়েছে, আবারও বের হয়ে পড়েছে, এবং যে যখন সে তওবা করে তখন তার আকীদা, বিশ্বাস, ধ্যান ধারণা, চিন্তা, চেতনা এটি ছিল যে রাত হওয়ার সাথে সাথে আবার চুরিতে বের হব। তাহলে এটিকে তওবা বলে না, এটি তওবা নয়। বরং ওই চোর যদি তওবা করত, তাহলে প্রথম যে কাজটি তাকে করতে হতো, যেই কাজে সে অভ্যস্ত ছিল, যে অন্যায় তার কাছে ছিল, এই অন্যায়কে সাথে সাথে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। এখন সে তওবা করছে চুরি থেকে, এখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি চুরি ছেড়ে দিলাম, আর জীবনে কখনোই চুরি করব না। এবং এই কথাটি বলবে সত্য নিয়তে, সত্যবাদী হয়ে। আর এই সত্যবাদী আল্লাহর সাথে সে সত্যবাদী হবে, ওয়াদা অঙ্গীকার করবে আল্লাহর সাথে যে আল্লাহ আর কখনো চুরি করব না। এই কখনো চুরি করব না যদি একনিষ্ঠভাবে বলে, এরপরে যার হক নিয়েছিল, যেহেতু মানুষের হক, এই হক যদি তার কাছে থেকে থাকে, সেটি যদি পৌঁছে দিয়ে আসে এবং সে অনুতপ্ত হয়, কষ্ট পায় চুরি করাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অবস্থা দেখে তাকে তার তওবা কবুল করতে পারে, তার তওবা কবুল করতে পারেন। এবং এই ধরনের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। এটি প্রতিটি ক্ষেত্রে হতে পারে। কেউ চোখের জেনাতে অভ্যস্ত, চোখের জেনা করছে, আল্লাহর কাছে তওবা করছে, এবং এটি তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা রয়েছে, মন থেকে তার নিয়ত রয়েছে যে না, আবারও সে অন্যায়টি করব।
আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তওবা করছি আমি, আর বলছে না আমি অন্যায় করব, এটিকে তওবা বলে না। নামাজ নিয়ে তওবা করছে, নামাজ তার ধ্যান ধারণা রয়েছে যে না আমি নামাজ আবার ছাড়বো, একে তওবা বলে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করেন, তার বান্দার তওবা কবুল করেন বান্দার পক্ষ থেকে যখন তওবা একনিষ্ঠ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যে মৃত্যুর যে যন্ত্রণা, যখন রূহ আত্মা যখন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করতে থাকেন। যখন ফেরেশতা চলে আসে, কাছাকাছি হয় মৃত্যুর সময়, তখন কিন্তু আর তওবা কবুল হয় না। এই জন্য এর পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ যদি একনিষ্ঠ তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবা কবুল করেন। এই ধরনের আয়াত এবং হাদিস যথেষ্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এটি যেহেতু একটি ভালোবাসার বস্তু আল্লাহর কাছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তওবা করে, বান্দার তওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হন, খুশি হন। পক্ষান্তরে নিরাশ হয়ে যাওয়া, এটি আসলে মুমিনের গুণ নয়। তার অন্যায় যতই হোক না কেন, যে অন্যায় হোক না কেন, ছোট অন্যায় হতে পারে, বড় অন্যায় হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, মানুষের হক নষ্ট করে হতে পারে, যে কোনো অন্যায় হোক না কেন, অন্যায় যদি ঘটে যায় তাহলে সেখান থেকে নিরাশ হওয়া এটি মুমিনের স্বভাব নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে নবী ঘোষণা করে দেন, যে বান্দারা তাদের নিজেদের উপর সীমালঙ্ঘন করে বসেছে, বাড়াবাড়ি করেছে, অনেক অনেক অন্যায় করে বসেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি এই অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা আমি পাবো, ইত্যাদি কথাগুলো না, কোনো অবস্থাতে নিরাশ হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহকে তিনি ক্ষমা করেন, এমনকি বড় শিরকের গুনাহকেও তিনি ক্ষমা করেন। যদি শিরিককারী শিরিক বর্জন করে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে, তাহলে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। তবে কেউ যদি শিরিক করতে করতে মারা যায়, শিরিক করতে করতে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি অন্যায় করে মারা যায়, বিশেষ করে শিরকের গুনাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ছাড়া অন্য যে পাপগুলো রয়েছে, গুনাহগুলি রয়েছে, ইচ্ছে করলে সেগুলো তিনি ক্ষমা করতে পারেন। শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না যদি মারা যায় শিরকের গুনাহ করে। আর জীবিত অবস্থায় যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে ক্ষমা করতে পারেন। যদি একনিষ্ঠ তওবা হয়, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি যে সিফাতটি পেয়েছে, গুণটি পেয়েছি, এই গুণটি কি আমরা তাহলে এই গুণটির ব্যাখ্যা কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এই সন্তুষ্ট হওয়াটি কেমন, খুশি হওয়াটি কেমন? এটি কি বান্দার মতো খুশি হন? বান্দার মতো খুশি হন? যদি এভাবে কেউ বলেন, যেমনটি হাদিসে আমরা পেয়েছি, খুশি হওয়ায় আত্মহারা হয়ে বান্দা ভুল করে বসেছে, ভুল করে উলটপালট কিছু বলার চেষ্টা করেছে, উলটপালট কথাগুলো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হন, খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হন, তিনি কি তাহলে এই বান্দার মতো খুশি হন? এই ক্ষেত্রে এই বিষয়টি আমাদের বুঝতে হবে। কোন বিষয়ে ইতিপূর্বে যেহেতু অনেকগুলো হাদিস আলোচনা হয়েছে, আমরা সূরা শুরার 11 নম্বর আয়াত বারবার পড়েছি, যেন আমরা এই বিষয়টিকে সামনে রাখি, মাইল ফলক হিসেবে রাখি। আল্লাহর যখন গুণ বর্ণনা করা হবে, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, সাথে সাথে আমাদেরকে মাইল ফলক হিসেবে আয়াতটি রাখতে হবে, লাইসা কামিথলিহি শাই, তার সাদৃশ্যপূর্ণ, তার মতো কোনো কিছুই নেই। এবং আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যে গুণগুলি ব্যবহার হয়েছে, তিনি সন্তুষ্ট হন, খুশি হন। এই খুশি হওয়ার গুণটি মানুষের মতো নয়, মানুষের মতো নয়, আল্লাহর গুণ আল্লাহর মতো। এই জন্য মানুষ আত্মহারা হয়ে কখনো ভুল করতে পারে, এলোমেলো বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এলোমেলো কিছু করবেন না, আল্লাহ তাআলা কখনো ভুল করতে পারেন না। এটি আল্লাহর শানে মানানসই নয়, এটি বান্দার শানে মানানসই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। খুশি কেমন এটি বোঝানোর জন্য শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বেশি খুশি হন, বেশি খুশি হন। তবে আল্লাহ সিফাতের ক্ষেত্রে যেহেতু একটি দল রয়েছে যারা অর্থের পরিবর্তন ঘটায়, আহলুত তাহরিফ বলে, তার আসল অর্থকে অপব্যাখ্যা করে, তারা কিন্তু এই আল্লাহর এই গুণ নিয়েও কথা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তুষ্ট হন, খুশি হন, এ খুশি হওয়ার অর্থ কিন্তু খুশি হওয়া নয়। তারা অপব্যাখ্যা করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে তিনি সওয়াব দেন, সওয়াব দেন। এর অর্থ হলো সওয়াব দেওয়া, খুশি হওয়া নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের অপব্যাখ্যা করা আদৌ সঠিক হবে না, কেননা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে যখন আল্লাহর গুণাবলী হাত এসেছে, হাতকে তারা কুদরতি হাত বলেছে, অপব্যাখ্যা। যখন মুখমণ্ডল এসেছে সেটিকে অপব্যাখ্যা করা হয়েছে, আল্লাহর জাতকে অপব্যাখ্যা করা হয়েছে, আল্লাহর নির্দিষ্ট গুণাবলীকে তারা অপব্যাখ্যা করেছে। এই ক্ষেত্রে কেউ যদি আল্লাহর খুশি হওয়াকে, আনন্দিত হওয়াকে বান্দার সাথে তুলনা করে, বান্দার মতো খুশি হন, অথবা সেটি সওয়াব শুধু দেন, খুশি হওয়া বলতে বাস্তব যে খুশি হওয়া সেটি নয়, এমনটি না, এমন কেউ যদি বলার চেষ্টা করেন তারা বলবে না, এটি ঠিক হবে না। বরং আমাদের আকীদা বিশ্বাস হলো ফানুমিনু বিআন্নাল্লাহ তাআলা লাহু ফারাহ, আমরা এর প্রতি বিশ্বাসী, ঈমান এনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন। এই খুশি হওয়াটি আল্লাহর একটি বিশেষ গুণ, আল্লাহর একটি বিশেষ গুণ। কেননা এই খুশি হওয়াটি সাব্যস্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা আসবাতা যালিকা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি সাব্যস্ত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, তিনি হাদিস বর্ণনা করেছেন, আমরা মেনে নেব কোনো ধরনের উপমা দেওয়া ছাড়াই, কোনো ধরনের উপমা দেওয়া ছাড়াই। এই ধরনের খুশি হওয়া, এই ধরনের খুশি হওয়া, আমরা অনেক সময় খুশি হয়ে অনেক কিছু করে বসি, অনেক কিছু করে বসি, কখনো অন্যায়ও করে বসি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতে অন্যায় করতে পারেন না। এখানে হাদিসে আরো স্পষ্ট হয়েছে, বান্দা আত্মহারা হয়ে উলটপালট কিছু বলেছে, ভুল করে বসেছে। এই ভুল কেউ যদি তার অজান্তে করে বসে তাহলে তার বিধান কি, তার বিধান কি? এই ক্ষেত্রে আমরা যথেষ্ট আয়াত পেয়েছি অথবা হাদিসও রয়েছে, কেউ যদি ভুল করে, তার অজান্তে ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ধরেন না। কেউ যদি এইভাবে বলে যে আল্লাহ আমি তোমার রব, বান্দা না বলে বলে রব, যেমনটি হাদিসে উল্লেখ হয়েছে, এটি কেউ যদি জেনে শুনে বলে, জেনে শুনে বলে, তাহলে সে কাফের হতে পারে। যদি তার আকীদা বিশ্বাসী এমনটি হয়, যেমনটি ফেরাউন দাবি করেছে, রবের দাবি, রব হওয়ার পিছনে দাবি করেছে, সেও রব হওয়ার পিছনে দাবি করেছে আমি রব, যদি বলে তাহলে সে কাফের, সে কাফের, বড় ধরনের অন্যায় করেছে। আর যদি অজান্তে হয় তাহলে এটি ধর্তব্য নয়, এটি গুনাহের কথা নয়। ভুল তো ভুল, যখন ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অতএব ভুল। আমি চেষ্টা করেছি, চেষ্টা করার পর ভুল হয়ে গেছে, এটি ভুল হিসেবে আল্লাহর কাছে পেশ হবে। কেননা আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ যে বিষয়গুলো আমরা ভুল করে ফেলেছি অথবা অন্যায় করেছি সেগুলো তুমি ধরিও না, সেগুলো তুমি প্রাশ্চাত্য দিও না, গুনাহ দিও না। একইভাবে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারাতে, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমরা যে বিষয়ে ভুল করবে সেটি দোষণীয় নয়, সেটি দোষণীয় নয়। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে ইচ্ছাকৃতভাবে যে কাজটি করবে, অন্যায় করবে, এটি কিন্তু ধর্তব্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির প্রাশ্চাত্য দিবেন, এটির শাস্তি দেবেন। কিন্তু কেউ যদি ভুল ক্রমে কিছু করে ফেলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে ধরবেন না। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে বান্দা যদি ভুল ক্রমে কোনো কিছু করে ফেলে তাহলে এটি ওযর হিসেবে পেশ হবে। তবে
সকল ভুলগুলোই কিন্তু ওজোর হিসেবে পেশ হবে না। আবার আরেকটি এটি জানার বিষয়, অনেক সময় অনেকে আবার বলার চেষ্টা করেন যে হ্যাঁ, সমাজে তো এমন অনেক অন্যায়কারীরা রয়েছেন। অন্যায়কারী বলতে ওরা বলতে চাচ্ছে যারা শিরকে লিপ্ত, বর্তমান সময়ে শিরকে লিপ্ত, এখন বড় শিরক করে মারা যাচ্ছে। তাহলে তো এটি অজান্তে, তারা জানে না এই বিষয়ে, এটি ভুল ক্রমে তারা করে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে ধরবেন? আমরা বলবো এই ভুলটি আল্লাহর কাছে এটি ওজর হিসেবে পেশ হবে না। পেশ হবে যে তুমি জানোনি কেন, জানোনি কেন, জানোনি কেন, জানার যেহেতু সুযোগ রয়েছে, অতএব এটি ওজর হিসেবে পেশ হবে না যে সে অন্যায় করেছিল, নামাজ পড়েনি। নামাজ কেন পড়েনি? জানিনি নামাজ সম্পর্কে, নামাজের মাসলা মাসালা জানি না, দোয়া জানি না। এই জানাটি আল্লাহর কাছে ওজর হিসেবে গৃহীত হবে না, ওজর হিসেবে কোনো অবস্থায় গৃহীত হবে না। কেননা তার সময় রয়েছে, সুযোগ রয়েছে, জানার চেষ্টা করতে হবে। কেননা এই বিষয়ে ইলম, জ্ঞান ছড়িয়ে পড়েছে, কোনটি শিরিক কোনটি শিরিক নয়, শিরিক সম্পর্কে সবসময় সচেতন করে যাচ্ছে আলিম ওলামাগণ, সবসময় খুতবাতে বলে, ওয়াজ নসিহতে বলে, এবং যারা এই অন্যায় লিপ্ত রয়েছে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু এরপরেও তারা এই অন্যায় করবে আর এ ধরনের অন্যায়কারী থাকবে। এর অর্থ আবার এই নয় যে ওয়াজ করলে সবাই সঠিক পথ পেয়ে যাবে, সবাই সঠিক পথের উপর চলে আসবে। তাহলে তো চোররা চুরি করতো না, ডাকাতরা ডাকাতি করতো না, ছিনতাইকাররা ছিনতাই করতো না। একইভাবে যেমন চোর, ডাকাত, গুন্ডা, বাটপার থাকবে, একইভাবে শিরককারী থাকবে, বিদআতকারী থাকবে, আরো অন্যায় দিন সম্পর্কে অজ্ঞতা তাদের মাঝে থাকতেই থাকবে। তবে এই অজ্ঞতাগুলো আল্লাহর কাছে ওজর হিসেবে গৃহীত হবে না, গৃহীত হবে না। কোনো আমল জানার পরেও, চেষ্টা করার পরেও যেটি অন্যায় ঘটে গেছে, এজন্য শিরকের ক্ষেত্রেও যে শিরকগুলি তার অজান্তে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দোয়া শিক্ষা দিয়েছেন, শিরক থেকে বাঁচার চেষ্টা করেছেন, এবং বাঁচার পরেও কখনো হতেও পারে, তার ক্ষেত্রেও হতে পারে, এই জন্য আল্লাহর কাছে সে শিরক থেকে আল্লাহর কাছে আরো ক্ষমা চেয়েছে যে আল্লাহ, এই শিরক থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহর কাছে তওবা করেছে, বারবার এই কথা বলেছে যে আল্লাহ, আমি জেনে শুনে যদি শিরক করে বসি, আমি এটিতে ক্ষমা চাচ্ছি। আর যদি অজান্তে কখনো ঘটে যায়, তাহলে সেই শিরক থেকেও আমি ক্ষমা চাচ্ছি। তাহলে তার জানার পর্বটি তার কাছে রয়েছে, জানার চেষ্টা করে যে কোনটি শিরক কোনটি বিদআত, এটি সবসময় জানার চেষ্টা করে। এরপরে তার অজান্তে যদি কিছু ঘটে যায় এবং আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার ভিত্তিতে তিনি তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু শিরিক করতে করতে মারা যাচ্ছে এবং এটিকে ওজর হিসেবে পেশ করবে যে না, আমি তো আসলে জানতাম না যে এটি শিরিক, অথবা এটি শিরিক জেনেছি ঠিক, কিন্তু এতটা গুরুত্ব দেইনি, ইত্যাদি কথাগুলো না, এগুলো গৃহীত হবে না। এই জন্য যে ভুলগুলি আমলের ক্ষেত্রে, অনেক সময় নামাজ পড়তে যে 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়ে কমপ্লিট করে এসেছে, কখনো 5 রাকাত পড়ে নিয়েছে, 2 সেজদা জায়গায় কখনো 3 সেজদা দিয়ে দিয়েছে, এগুলো অজান্তে ভুল হয়েছে, চেষ্টা করেছিল। এই ভুলগুলি আল্লাহর কাছে গৃহীত হবে। এখন বলতে যে উল্টো কথা বলে দিয়েছে, তার আকীদা বিশ্বাস ছিল না, অজান্তে বের হয়ে গেছে, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ তাকে দেবেন না। আমরা শেষ করব, যেহেতু কথাগুলো হয়ে গেছে, এরপরও আমরা আরেকটু জেনে নেব যে মানুষের ভুল হয়, তাহলে আল্লাহর কি কোনো অবস্থাতে ভুল হয়? নাউযুবিল্লাহ মিন যালিক, না, এটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি এই ধরনের ভুল করবেন না। কেন? তিনি হলেন রব। বান্দার ক্ষেত্রে এটি মানানসই। এমনকি ছোট যে ভুল, কাবায়ের নয়, নবীদের ক্ষেত্রে ঘটেছে, ভুল করে দেওয়া, নামাজে ভুল করেছেন, নামাজে উলটপালট হয়েছে, এটি এক ধরনের ভুল। অন্যায়ের কথা বলছি না, হারামের কথা বলছি না, হারামে লিপ্ত হয়ে যায়, এটি আরেক ধরনের অন্যায়। কিন্তু ভুল করে দেওয়া, এটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে ঘটেছে, এটি নবীদের ক্ষেত্রে ঘটেছে। তো এই ধরনের মানুষ হিসেবে এটি ঘটতে পারে, কিন্তু রবের শানে কল্পনা করাটিও অন্যায়। মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমরা খুব দুর্বল পদার্থের সৃষ্টি, আমাদের ভিত্তিটাই হলো দুর্বল। এই জন্য আমাদের ভুল হবে, অন্যায় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, বানি আদমরা সবাই ভুলকারী, সবাই। বানি আদমের সন্তান যে, তারা ভুল করবে, কেউ ছোট ভুল করবে, কেউ বড় করবে, কেউ কম করবে, কেউ বেশি করবে, এটি ঘটবে। এটি আমাদের গুণ,
এটি বান্দার গুণ, রবের কখনো গুণ হতে পারে না। এই জন্য আজকের যে বিষয়টি আমরা পড়েছি, আমরা সংক্ষেপে এতটুকু বলার চেষ্টা করব। আজকের গুরুত্বপূর্ণ যে হাদিস আমরা কথা বলেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ গুরুত্বপূর্ণ একটি গুণ আমরা জেনেছি, সেটি হচ্ছে খুশি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন এবং অপরদিকে রাগান্বিত হন। এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ সময় সুযোগ হয়ে আমাদের কথা হবে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন সকল আমল করার তৌফিক দান করুন যার মাধ্যমে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবেন। আমাদের গুনাহ খাতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই বলে আজকের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।